এত ঋণ কি দিয়ে দেব? ঋণ দেওয়ার তো কোনো সিস্টেমই বুঝতেছি না। সিস্টেম বুঝবেন কেমনে? সারাদিন ঘরের ভিতরে বসে থাকলে কোনো সিস্টেম বোঝা যায়? বহেন বহেন বহেন। 6টা মাস হয়ে গেছে ভাই, 10,000 টাকা নিছেন, আজ পর্যন্ত টাকা দিলেন না। কি ভাব শুরু করছেন? টাকা যদি না দেন, ঘরের জিনিসপত্র যা আছে সবকিছু বের করে নিয়ে যাবো আজকে। ভাবি, ঘরের জিনিসপাতি নাই, আর একজন পাওনাদার এসে এনে নিয়ে গেছে। হ্যাঁ, তাহলে 10,000 টাকা কবে দিবেন? দিমুনি, আপনি আর 2টা মাস দেরি করেন। ভাই, ঘরের জিনিসপত্র যা ছিল আরেক পাওনাদার এসে নিয়ে গেছে। হ্যাঁ। 2টা মাস যদি দেরি করতে কইতেছেন আমারে, যদি 2টা মাস আমি দেরি করি, পর 2 মাস পরে দেখবো যে আপনি নেই, আপনার এজন্য কেন নিয়ে গেছে। নিবারও পারে কোয়া যায় না, মেলা মানুষ টিয়া পাইতো। এই ঋণ করে খাইতে খাইতে একবার আমি বুড়ো হয়ে গেছি গে। ভাবি, দয়া করে 2টা মাস একটু মাফ করেন না। আপনারা কি আর মাফ করমু? যাই ধর্ম খাটাসছে, খাটাস কি লিগে আপনার মতো চেষ্টা মিশরে টিয়া দিছে। আজকে যাই হ্যাঁ, বাইক যাই হেরে ওদের একটা হেস্ত নেস্ত কইরা দিয়াম। বাইরে একটা শালটিন দিবেন, ভামবো তো। ও কি কাম আমাকে টিয়া দিছে জানি। আপনি কি কামে টিয়া দিছেন? আপনার শালিংটা দিয়ে গেলাম, পরে বাইতে যাই হেরে দিতেছি। জানি। আয় হ্যাঁ, দরজাল মহিলা এই কিভাবে নজরুল কথা ভাই, কয়? তো পাইছেন। ভাই, আসেন, বসেন। টিয়া দিন কই? হ্যাঁ। ভাবি, আমার কি টিয়া করে মাফ করে দাও না? যখন নাকি টিয়া কাটা নিছিলেন তখন কি আমার কইছিলেন ভাবি টিয়া কাটা মাফ করে দেওয়া যায় না? হ্যাঁ, দেখেন কেবল একজন এসে যাইরে থুয়ে গেল, আবার আপনি যদি এসে জারেন তাহলে তো আমার তো শরীরে কিছু থাকবো না। আমি কিন্তু জানালি গেছি। জারালে আসেন নাই? না। তাহলে কিসের লেগে আসছেন? আপনার টিপে দিম। সত্যি আপা টিপে দিলে কি আর মনের কষ্ট দূর হইব নাকি? তাহলে বহেন বহেন, আপনার মনে কষ্ট শুনি কি হয়েছে ভাবি কোন? আপনি তো জানেন টাকা পয়সা কেমন কম আছে। না, আপনার টিয়া পয়সা কম থাকতো কে? আপনি তো বিদেশ থেকে খালি টিয়া পাঠায় আর পাঠায়। দেখতে হন দেখি কেমন কম সুন্দর না, আপনি খালি আপনি সুন্দর না, আপনার জিনিস। ভাবি কিছু মনে হইলেন না তো আবার? না, কিছুই মনে করিনি। আপনার কমলা ফিলে আমি নজর দিছিলাম। দিতে পারেন, আমি কম রাখে নিচে দিতে পারেন। হ্যাঁ, নিচে দিতে আরো। তাহলে একটা কথা কই, কোন কোন? আপনি তো জানেন আপনি ভাই বিদেশে যেতেন। হ্যাঁ আপনি ভাই যদি বাড়ি থাকতো তাহলে নয় সকালবেলা আমার গোসল করার লাগতো। হ্যাঁ। ভাই তাহলে বাড়ি থাকে না, তাই গোসলটা আর কি করে পারিনি। গোসলটা করা হয় না? কইছিলাম যদি মাঝে মাঝে একটু গোসলটা করতাম। হ্যাঁ, মনটা ফ্রেশ হইতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভাবি, আমি যদি আপনার গোসল করার ব্যবস্থা করে দিই, আপনি টিয়াটি মাফ করবেন তো? টাকা খালি মাফ করুন নাকি, লাগে আরো দিমু। 10,000 টাকা আমি ঋণ আছি। ওই যে রাসেল আছে না, রাসেলের বউয়ের কাছে 10,000 টাকা ঋণ আছি। ওই 10,000 টাকা যদি আপনি আমাকে দেন তাহলে হ্যাক দিয়ে দিমু, আর আপনি খালি গোসল করান। আপনি আমার খালি গোসলটা করাইবেন, ওই রাসেলে বলে 10,000 টাকা দিমু, আপনিও 10,000 টাকা দিন, পয়সা পয়সা করেন খাওয়ানি লিগে। তাহলে ফল ফল খাওয়ার লেগে কিছু টাকা দিয়ে মানে শরীরটা দুর্বল হয়ে যাবো না, তখন তো ভিটামিন খাওয়ানো লাগবো না। 10,000 টাকা করে দিয়ে দিন। হ্যাঁ দিবানি, আপনি শুধু আমার গোসল করাইতে ব্যবস্থাটা করেন। আপনি কোনো টেনশন করেন না, গোসল করানোর কাম আমি খুব ভালো জানি। কোন নিচের থেকে শুরু করুন না উপর থেকে শুরু করুন? এই কথা আমি কম নাকি, ভাবি রেজে শুরু করেন অমনি করেন। আচ্ছা, নেন তাহলে এখানে এখানে যান। এনে শুরু করবেন? এখানে আচ্ছা, আচ্ছা, শুরু করেন। আমার বাড়িতে তো মানুষ নাই, বউটা না গেছে গা বাপের বাড়ি, ঋণে ঋণে বুড়ো হয়ে গেছি তো, বেহে এসে টেহা যায়, পরে বউ রাগ করে বাপের বাড়ি বিলে গেছে। আর ওই বউ আনা লাগবো না, আমার জামাই বিদেশে, আপনার বউ বাপের বাড়ি। তাই হরতাল দিতে চলো, চলো। পাউডা সোডা করে দেন। ভাবি এক কাম করি, হুম, আগে নিচে আদর করে নই। হ্যাঁ শুরু করেন, শুরু করেন।